হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 1 টু 6 মে ২০২৬ উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। সামনে তোমাদের WBCS এর এবং মিসলেনিয়াস এর পরীক্ষা আসছে। এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক ডাইভিং মহড়া INSLN ডাইভেক্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলম্বোতে। নেভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ এর সফল পরীক্ষাটি ভারতের কোন রাজ্যে সম্পন্ন হয়েছে? ওড়িশাতে। প্রতি বছর কোন তারিখে আয়ুষ্মান ভারত দিবস পালিত হয়? ৩০শে এপ্রিল। কমনওয়েলথ ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সামোয়ার আপিয়াতে। কোন ফুটবল দল সম্প্রতি AIFF এলিট ইউথ লিগ ২০২৫-২৬ শিরোপা জিতেছে? পাঞ্জাব এফসি। কোন দেশ সম্প্রতি ইউরোপের প্রথম পূর্ণাঙ্গ সমন্বিত লিথিয়াম মাইনিং ও রিফাইনিং প্রকল্প শুরু করেছে? উত্তর হবে ফিনল্যান্ড। ভারতের প্রথম রূপান্তরকামী ক্রিকেট আম্পায়ার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ঋতিকা শ্রী। কোন দেশ সম্প্রতি প্রায় ৬০ বছর পর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে? UAE। সিপ্রি এর রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে সামরিক ব্যয়ের দিক থেকে ভারতের স্থান কততম? পঞ্চম। নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে কত শতাংশ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অজীবাশ্ম উৎস থেকে আসবে? 60%। ভিসা সম্প্রতি কাকে ভারত ও দক্ষিণ এশিয়ার নতুন গ্রুপ কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে? সুরেশ সেটিকে। ২০২৬ সালে কোন ভারতীয় সংরক্ষণবিদ গ্রিন অস্কার নামে পরিচিত হুইটলি অ্যাওয়ার্ড জয় করেছেন? উত্তর হবে পারভিন শেখ। কিউএস এক্সিকিউটিভ MBA র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী ভারতের কোন প্রতিষ্ঠান শীর্ষস্থান অধিকার করেছে? IIM বেঙ্গালুরু। মিশন জাগরুক এর প্রধান উদ্দেশ্য কি? মিশন জাগরুকের প্রধান উদ্দেশ্য হল আর্থিক সাক্ষরতা প্রচার ও বিনিয়োগকারীদের প্রতারণা থেকে রক্ষা করা। নিসার স্যাটেলাইটটি কোন দুটি দেশের যৌথ মহাকাশ অভিযান? নিসার ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ US এর যৌথ অভিযান। সম্প্রতি কাকে ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের জন্য BWF অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে? PV সিন্ধুকে। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়? ২৯শে এপ্রিল। কোন রাজ্য সরকার UPSC পরীক্ষার্থীদের সহায়তার জন্য CM ইন্সপায়ার স্কিম চালু করেছে? মেঘালয় চালু করেছে। কোন বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রথম ইউনেস্কো চেয়ার অন জেন্ডার ইনক্লুশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট চালু করেছে? সিম্বায়োসিস স্কিলস অ্যান্ড প্রফেশনাল ইউনিভার্সিটি। সম্প্রতি কাকে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এর সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়াল। সম্প্রতি DRDO চেয়ারম্যান কোথায় উন্নত সাঁজোয়া প্ল্যাটফর্ম উন্মোচন করেছেন? উত্তর হবে অহল্যানগরে। দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড বইটির লেখককে? জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। সম্প্রতি কোন দেশের সাথে ভারত ২০২৬-২৭ সালের জন্য সামরিক সহযোগিতা পরিকল্পনা বিনিময় করেছে? ইতালি। ২০২৬ সালের এপ্রিল মাসে নতুন জেলা ঘোষণার পর লাদাখের মোট জেলার সংখ্যা কতগুলি হয়েছে? ৭টি। ২০২৬ সালের এপ্রিল মাসে সিকিম তার রাজত্বের কততম বর্ষ উদযাপন করেছে? ৫০তম। ভারতের বৃহত্তম একক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রকল্প হিসাবে কোন শহরে গুগল ক্লাউড AI হাব তৈরি করা হচ্ছে? উত্তর হবে বিশাখাপত্তনম শহরে। সম্প্রতি ভারতের লজিস্টিক নেটওয়ার্ক শক্তিশালী করতে ভারতীয় ডাক বিভাগ কার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? উত্তর হবে DTDC এক্সপ্রেস। ভারতের OTP'র বদলে বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে কার্ড পেমেন্ট সুবিধা চালু করতে ফ্লিপকার্ট কার সাথে হাত মিলিয়েছে? অ্যাক্সিস ব্যাংক অ্যান্ড পেইউ। ২০২৬ সালের এপ্রিল মাসে চীন কোন দেশের PRSC E03 স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করেছে? উত্তর হবে পাকিস্তান। ২০২৬ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ভিক্ষাবৃত্তিতে নিযুক্তদের পুনর্বাসনের জন্য কোন মোবাইল অ্যাপ চালু করেছে? স্মাইল বেগারি সার্ভে অ্যাপ। সম্প্রতি প্রয়াত গুরু
নারায়ণ প্রসাদ কোন আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রধান ছিলেন? নারায়ণ গুরুকুলম। ভারতের প্রথম সমবায় চালিত রাইড হেলিং প্ল্যাটফর্মটির নাম কি? উত্তর হবে ভারত ট্যাক্সি। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সামিটের লোগোতে কোন প্রাণী ছবি ব্যবহার করা হয়েছে? সিংহের ছবি ব্যবহার করা হয়েছে। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ব্যাডমিন্টন। 2026 সালের এপ্রিলে ঝাড়খণ্ডের রাঁচিতে সবজি ও ফল বিক্রেতাদের জন্য কোন নতুন প্রকল্প চালু করা হয়েছে? নমো স্টল স্কিম। ভারতের প্রথম রাজ্যচালিত সেন্টার অফ এক্সেলেন্স ফর স্পেস টেকনোলজি কোন শহরে চালু করা হয়েছে? বেঙ্গালুরু। রাশিয়া সম্প্রতি কোন পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে? উত্তর হবে সোয়ুজ 5। প্রজেক্ট 17A এর অধীনে নির্মিত চতুর্থ ফ্রিগেট মহেন্দ্রগিরি কোন সংস্থা তৈরি করছে? মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। ইপ্পা পুব্বু পান্ডুগা উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তেলেঙ্গানা রাজ্যে। ভারতের প্রথম ব্যারিয়ার মুক্ত টোলিং সিস্টেম কোন জাতীয় মহাসড়কে চালু করা হয়েছে? NH-48। পক প্রণালী অতিক্রমকারী বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারুকে? উত্তর হবে ইশাঙ্ক সিং। সম্প্রতি ডিআরডিও ওড়িশা উপকূলে ভারতের কোন উন্নত মিসাইলের সফল পরীক্ষা করেছে? উত্তর হবে LRASHM। সম্প্রতি কাকে তেলেঙ্গানা সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে? ভি হনুমন্ত রাও। 2026 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে ভারতের স্থান কত? 157। 2026 সালে মে মাসে কোন উত্তর পূর্ব ভারতীয় রাজ্য রিয়েল টাইম দুর্যোগ ব্যবস্থাপনার জন্য খুয়ারেল অ্যাপ চালু করেছে? মিজোরাম। 3 মে 2026 তারিখে উৎক্ষেপিত ভারতের বৃহত্তম বেসরকারি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের নাম কি? মিশন দৃষ্টি। নীতি আয়োগের সম্পূর্ণ সময়ের সদস্য হিসাবে নিযুক্ত হওয়া উত্তর পূর্ব ভারতের প্রথম ব্যক্তিকে? ডক্টর জোরাম আনিয়া। 2026 সালে এশীয় উন্নয়ন ব্যাংকের 59তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সমরকন্দ, উজবেকিস্তান। 2026 সালে ভারতের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কোন সময়কালকে অগ্নি নিরাপত্তা সপ্তাহ হিসাবে পালন করা হচ্ছে? 4 থেকে 10 মে। ভারতের প্রথম এআই চালিত অরবিটাল ডেটা সেন্টার স্যাটেলাইটের নাম কি? পাথফাইন্ডার। 2026 সালের এপ্রিলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2021 থেকে 23 সময়কালে ভারতের জন্মকালীন লিঙ্গ অনুপাত কত? 917। 2025 সালের ICAR CMFRI রিপোর্ট অনুযায়ী সামুদ্রিক মৎস্য উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি? উত্তর হবে তামিলনাড়ু। 2026 সালে মে মাসে প্রতিরক্ষা মন্ত্রকের সচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? বিশ্বজিৎ সহায়। 2026 সালের ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি বিভাগে কোন ভারতীয় সাংবাদিক পুলিৎজার পুরস্কার পেয়েছেন? উত্তর হবে আনন্দ RK এবং সুপর্ণ শর্মা দুজনেই। 2026 সালে মে মাসে RBI এর নতুন ডেপুটি গভর্নর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তর হবে রোহিত জৈন। সম্প্রতি কোন রাজ্য সরকার গোবর থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন নীতি অনুমোদন করেছে? উত্তরপ্রদেশ। ভারতের প্রথম এবং একমাত্র মুক্তা চাষ ক্লাস্টার হিসাবে কোন জেলাকে চিহ্নিত করা হয়েছে? হাজারিবাগ, ঝাড়খণ্ডের। 2026 সালে বিশ্ব হাঁপানি দিবস এর থিম বা বিষয়বস্তু কি? অ্যাক্সেস টু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলার্স ফর এভরিওয়ান উইথ অ্যাস্থামা। হান্টা ভাইরাস প্রধানত কোন প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়? ইঁদুরের মাধ্যমে। 2026 সালে থমাস কাপে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল কোন পদক জয় করেছে? ব্রোঞ্জ পদক। 2026 সালে ভারত ও কম্বোডিয়ার মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়াটির নাম কি? সিনব্যাক্স 2। 2026 সালে মে মাসে ভারতের কোন স্থানে বিশ্বের বৃহত্তম জলের নিচে জাতীয় পতাকা উন্মোচন করা হয়েছে? রাধানগর বিচ, যেটা আন্দামান এবং নিকোবর অবস্থিত। ভারতের কোন দক্ষিণ পূর্ব এশীয় দেশের সাথে সম্প্রতি ব্রহ্মস মিসাইল বিক্রি আলোচনা শুরু হয়েছে?
উত্তর হবে ভিয়েতনাম। তো এই ছিল 1 to 6 মে 2026 এর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক সপ্তাহে আসবে। আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেইসব পরীক্ষার জন্য যেমন WBCS বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রিপারেশন হল চ্যানেলটিকে বা ফেসবুকে দেখলে ফেসবুকে অবশ্যই ফলো করে রাখো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।